প্রথমে আসলো Realme P4X, তারপর P4 Power আর সবার শেষে Realme P4 Lite। এর মধ্যে এই ফোনটাই সবথেকে বেশি বিক্রি হবে, কারণ এই ফোনটা এসছে কম বাজেটের মধ্যে। এবার দেখুন, এখনকার দিনে ফোনের যা দাম, বাজেট সেগমেন্টে ফোন বার করা অসম্ভব হয়ে গেছে। আগে আমরা 10,000 টাকার ফোন খুঁজতাম, তারপর বাজেট বাড়িয়ে 15,000 টাকার ফোন। এখন 15,000 টাকায় কি আসে? সেখানে Realme এই ফোনটা 10 থেকে 12,000 টাকার মধ্যে লঞ্চ করেছে। ফোন দিয়েছে তো নাকি ইট ভরে দিয়েছে বক্সের মধ্যে? তো আজকে আমার যেটা নিয়ে সব থেকে কৌতূহল, যে এই বাজারে রিয়েলমি কি করে ম্যানেজ করলো এত কম দামে এরকম দেখতে সুন্দর ফোন, যেখানে আবার 7000 mAh ব্যাটারি আছে, মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর আছে, সেটা আমাদের দিতে। আজকের ভিডিওতে সেটা ধীরে সুস্থে দেখবো। তবে তার আগে যেটা করতে আমি বলবো না, কিন্তু আপনারা করে ফেলবেন, সেটা করে ফেলুন। দেখুন, রিয়েলমি P4 সিরিজের সব থেকে হালকা ফোনটা খুব বেশি হালকাও নয়। তার কারণ এই ফোনে রয়েছে 7000 mAh এর একটা বড় সড়ো ব্যাটারি। একবার চার্জ দিলে ফোনটা মোটামুটি 1.5 দিন চলছে। তো অনেকে যারা চান যে একটা ফোনের ব্যাটারিকে চার্জ দিয়ে 1.5 দিন চালিয়ে দেবেন, টেনে টুনে 2 দিনও চলে যাবে, তাদের জন্য এই ফোনটা কিন্তু খুবই কাজের। এবং এখানে রিয়েলমি 15 ওয়াটের চার্জিং এর সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, সেই 15 ওয়াট। কিন্তু এই ফোনে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়ার ফলে ভালো জিনিস দুটো হচ্ছে। প্রথমত, এই ব্যাটারির স্বাস্থ্য দীর্ঘদিন ভালো থাকবে। দ্বিতীয়ত, বিজ্ঞান বলে যত আস্তে চার্জ হবে একটা মোবাইল ফোন, তত তার ব্যাটারি ব্যাকআপ বেশি থাকবে, অর্থাৎ ব্যাটারি ডিসচার্জ হবে তত স্লো। তো সেক্ষেত্রে এই ফোনটা যে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, তাতে খুব একটা আশ্চর্য হওয়ার, অবাক হওয়ার কিছু নেই। আর বিশেষ করে এখন এআই এর যুগ চলে এসেছে। রিয়েলমি ব্যাটারির জন্য এখানে এআই পাওয়ার সেভিং টেকনোলজি ইউজ করেছে, তার জন্য ভালো ব্যাকআপ দিচ্ছে। এবার এআই করে কি, ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চলছে সেগুলোকে ঠিকঠাক অপটিমাইজ করে। যে ফোনে এআই যত ভালোভাবে সেটা অপটিমাইজ করতে পারে, তত ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। রিয়েলমি বলছে যে এই ফোনে এআই এই ব্যাটারিটা এমন ভাবে ম্যানেজ করছে যে আরো 400 mAh ব্যাটারির ব্যাকআপ আমরা মোটামুটি এক্সট্রা পেয়ে যাচ্ছি। মানে 7000 mAh ব্যাটারি আমরা ধরতে পারি এটা 7400 mAh ব্যাটারির মতো কাজ করবে। তবে বাড়তি পাওনা যেটা আছে সেটাও 6.5 ওয়াটের একটা রিভার্স চার্জিং এর সাপোর্ট। বাইরে গেলে টুকটাক TWS চার্জ দিয়ে নিতে কাজে লাগে। আরে 7000 mAh পাওয়ার ব্যাংকে তো কিছু সুবিধা থাকবেই নাকি। এবার বলি প্রসেসরের কথা। এখানে রয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 5G প্রসেসর, এবং এই প্রসেসরটা এখানে যথেষ্ট ভালোভাবে অপটিমাইজ করা হয়েছে। 5.5 লাখেরও উপরে এখানে AnTuTu বেঞ্চমার্ক স্কোর আসছে, এবং এই প্রসেসরটার পারফরমেন্স যে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে না, সেটার সার্টিফিকেশন রিয়েলমি নিয়ে এসেছে। মানে আমাদের একরকম গ্যারান্টি দেওয়া আর কি, যে 48 মাস এই প্রসেসর কোনো রকম ভাবে ঝিমিয়ে পড়বে না, ঘুমিয়ে যাবে না। ফ্লুয়েন্সি টেস্ট পাস করেছে, এবং এই প্রসেসর দিয়ে ডে টু ডে লাইফে সব কাজ ভালোভাবে হয়ে যাচ্ছে। এবং সেটা হওয়ানোর জন্য ফোনকে তো ঠান্ডা রাখতে হবে, একে বড় ব্যাটারি, তারপর এই দামের অনুযায়ী পাওয়ারফুল প্রসেসর। তাই রিয়েলমি এখানে 5300 মিলিমিটার স্কোয়ার একটা বড় সড়ো ভিসি কুলিং সিস্টেম দিয়েছে। এখানে আমরা গেম প্লে করে দেখেছি যে পারফরমেন্স স্টেবল থাকছে। আর এই যে আমরা প্রসেসরের কথা বলার সময় বলি না যে অপটিমাইজ ভালো করে করা হয়েছে, ব্যাপারটা হচ্ছে ফ্লাক্স ইঞ্জিন পারফরমেন্স অপটিমাইজেশনের মতো কিছু জিনিস বিভিন্ন কোম্পানি ব্যবহার করে, যাতে এই সিস্টেমের যে অ্যানিমেশন গুলো সেগুলো স্মুথ হয়, শিডিউলিং এফিসিয়েন্সি যাতে বেটার হয়, ওভারঅল এই যে ফোনের সিস্টেমটা সেটা যাতে আরো রেসপন্সিভ হয়, আমাদের যাতে ব্যবহার করতে গিয়ে মনে হয় না যে এটা কেউ পিছন থেকে টেনে ধরেছে। আর এখানে অপটিমাইজ করাটা জরুরি ছিল, কারণ এখানে র্যাম ইউজ করা হয়েছে LPDDR4X, কিন্তু স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে eMMC। দেখুন, আজকের দিনে এই টানাটুনির বাজারে রিয়েলমি বাজেট ম্যানেজ করার জন্য এই ডিসপ্লেতে একটা নচ দিয়েছে, তলায় চিনও রয়েছে। কিন্তু সবকিছুর পরও বলতে হচ্ছে এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। প্রথমত, এটা 144 হার্টজের ডিসপ্লে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই দামের বাজেটের একটা ফোন, সেখানে 144 হার্টজ রিফ্রেশ রেট। কোথাও তো গিয়ে কোম্পানি টোটাল ব্যাপারটাকে ব্যালেন্স করেছে। দ্বিতীয়ত, এই ডিসপ্লে কিন্তু খুবই ব্রাইট, এলসিডি ডিসপ্লে, কিন্তু তা সত্ত্বেও এখানে 900 নিটস পিক ব্রাইটনেস আছে। সূর্যের আলোতেও একদম ঝকঝক করছে ডিসপ্লে। এবং এই বাজেটে রিয়েলমি এই ডিসপ্লেতে ডিসি ডিমিং টেকনোলজি ইউজ করেছে। এই জিনিসটাও কিন্তু বেশ একটা এক্সেপশনাল ব্যাপার। এবং এইসব কিছুর জন্য যাতে চোখের উপর চাপ না পড়ে, তাই জন্য এখানে এলসিডি আই কমফোর্ট টেকনোলজিও ব্যবহার করা হয়েছে। অর্থাৎ রিয়েলমি ডিসপ্লেটার পিছনে খেটেছে। এবার দেখুন, বাজেট সেগমেন্টের ফোন আমরা সাধারণত নিই রাফ ইউজ করার জন্য। ফোনে লম্বা ব্যাটারি ব্যাকআপ চাই, অথচ পারফরমেন্সে কম্প্রোমাইজ করবো না। রাস্তাঘাটে কাজকর্ম করতে করতে ডিসপ্লেটাতে দেখতে যাতে অসুবিধা না হয়, সেই জায়গাটাও সিকিউর চাই। কিন্তু আমরা যখন রাফ ইউজ করবো, তখন ফোন পড়ে গেলে যাতে চট করে না ভেঙে যায়, সেই জায়গাটাও ঠিক থাকা দরকার। তার জন্য এই ফোনের যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাই আর্মার শিল্ড প্রোটেকশন দিয়ে তৈরি। এছাড়াও পুরো ফোনটা মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্ট স্ট্যান্ডার্ডকে ম্যাচ করছে। ভেজা হাতে ব্যবহার করলে যাতে সমস্যা না হয়, টুকটাক বৃষ্টিতে গেলে যাতে সমস্যা না হয়, ধুলো ময়লাতে যাতে নষ্ট না হয়, তার জন্য এটা মিনিমাম তো প্রোটেকশন দরকার। না, IP54 এর দিন চলে গেছে, এখন IP64 তো অ্যাটলিস্ট চাই, আর সেটা এখানে দেওয়া আছে। এবার আমরা যতই বলি না কেন কম দামের ফোন, ভালো প্রসেসর আছে, ভালো ব্যাটারি আছে, কিন্তু আলটিমেটলি যদি ক্যামেরা ভালো না থাকে তাহলে মন ভরবে না। তাছাড়া এআই এর যুগ, টুকটাক এআইও তো থাকতে হবে। এবার ক্যামেরার কথা আমি প্রথমেই বলবো, অন্য সব কথা ছেড়ে দিন, ক্যামেরার লেআউটটা জাস্ট দেখুন। কি চেনা যেন মনে হচ্ছে না? এটা ফ্ল্যাগশিপ ফোনের কথা মনে হচ্ছে না? গোল গোল এরকম ক্যামেরা হাউজিং, শুধু লেন্স গুলো বসিয়ে দেওয়া হয়েছে, দেখতে কিন্তু চমৎকার লাগছে। আসলে টোটাল ব্যাক প্যানেলটাই দেখতে ভালো
লাগছে। এরকম কালারফুল ভাইব্রেন্ট একটা ব্যাক প্যানেল, তার মধ্যে এরকম কয়েকটা গোল গোল লেন্স বসানো আছে, কিন্তু ক্যামেরা কি আছে? 13 মেগাপিক্সেলের এআই ক্যামেরা, তার উপর রয়েছে সামনে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটো ক্যামেরা দিয়ে লাইভ ফটো তোলা যায়, মোশন ফটো, ডুয়েল ভিউ ভিডিও, এইসব তোলা যায়। এমনিতে আলো ভালো থাকলে তো ছবি ভালোই আসে। এই বাজেটের একটা ফোনের পক্ষে ছবি ঠিকঠাকই আছে। আপনারা এই স্যাম্পল দেখলে বুঝতে পারবেন। আমরা বেশ কিছু পোর্ট্রেট ছবি তুলেছি, নর্মাল ছবি তুলেছি, তবে ক্যামেরা দিয়ে 1080pতেই ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়। আর এআই এর কথা যদি বলি, এআই ইরেজার, এআই ক্লিন ফেস, মানে ছবি ঝাপসা হয়ে গেলে পরিষ্কার করার জন্য, এআই রিটাচ, এইসব ফিচার তো আছে। এছাড়া রয়েছে এআই স্মার্ট লুক, এআই ডাইনামিক বাটন, আউটডোরে ব্রাইট দেখানোর জন্য, ভালো শুনতে পাওয়ার জন্য এআই আউটডোর মোড, ইত্যাদি ইত্যাদি। এবং হ্যাঁ, ফোনে গুগলের জেমিনাইও রয়েছে। এবার সফটওয়্যারের জন্য এই ফোনে দেওয়া হয়েছে রিয়েলমি ইউআই 7। রিয়েলমির ইউআই এখন অনেক ভালো হয়ে গেছে আগের থেকে, তবে বাজেট সেগমেন্টের ফোন, কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন তো থাকবেই। কন্টিনিউয়াস বিরক্তিকর বিজ্ঞাপন সেই সব আসছে না। হট অ্যাপস, হট গেমস সেগুলোও আর নেই। প্রয়োজনীয় ফিচার্স সবকিছু আছে। এছাড়াও যে বললাম, রিয়েলমি নতুন একদম ফ্লাক্স ইঞ্জিন ব্যবহার করেছে এখানে ইউআই কে স্মুথ দেখানোর জন্য, ফ্লাক্স অ্যানিমেশন ফ্রেমওয়ার্ক, ফ্লাক্স শিডিউলিং অ্যালগোরিদম এবং ফ্লাক্স বুস্টার, যার ফলে কি হচ্ছে, সিস্টেমের সবকিছু অটোমেটিক্যালি অপটিমাইজ হয়ে যাচ্ছে, যখন যেরকম কাজ করছে সেই অনুযায়ী। এবার এইসব টেকনিক্যাল কথার বাইরে আসল কথাটা হলো, রিয়েলমি এখানে বলেছে 2 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট দেবে আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। সব মিলিয়ে 10-12 হাজার টাকায় এরকম একটা ফোন আজকের যুগে দাঁড়িয়ে 2026 সালের মার্চ মাস চলছে, কিন্তু সবকিছুর দাম যেভাবে বাড়ছে, রিয়েলমির এই ফোনটা এখন বাজেট সেগমেন্টে নতুন ফোন হিসাবে আমার মতে যথেষ্ট আকর্ষণীয়। হ্যাঁ, ক্যামেরার দিকটা একটু দুর্বল, ফোনের পারফরমেন্স ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো, লুকস আর ডিজাইন ভালো, এমনকি ডিসপ্লের কোয়ালিটিটা পর্যন্ত ভালো। তবে আপনি যদি একটু নচ আর একটু এভারেজ ক্যামেরা হজম করে নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য একটা ভালো ডিল হতে পারে। ফোনটার ব্যাপারে ডিটেলসে জানার জন্য, আরো কি করে ছাড় পাবেন, কবে সেল আছে, সবকিছু জানার জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে নেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য, না সেটা বলবো না, দেখি আপনারা কে কে করেন। তাহলে আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।